সম্পূর্ণ নিরামিষ মটরশুঁটির এই রান্নাটি যারা আমিষ খায় তাদেরও যেমন ভালো লাগবে, আর যারা নিরামিষ খায় তাদের তো ভালো লাগবেই। আর মটরশুঁটির তো পুষ্টিগুণ প্রচুর, একসঙ্গে অনেকটা মটরশুঁটি কিন্তু খাওয়াও যাবে। মটরশুঁটির মধ্যে কিছুটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা দানা দানা পেস্ট তৈরি করে নিলাম। একটু জল দিলেও কোনো অসুবিধা নেই। তারপর তাতে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু জোয়ান দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো বেসন দিয়ে, অল্প তেল দিয়ে আর হিং দিয়ে খুব ভালোভাবে এটা আমি ফাটাবো। যেমনভাবে আমরা বেসন ফাটাই সেইভাবে ফেটিয়ে নেব, তাহলে ভেতরটা খুব ভালোভাবে ফুলবে। তারপরে একটা পাত্রের মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। একটু প্রথমে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। কড়াটা আমি কিছুক্ষণের জন্য ফ্রি হিট করতে দিয়েছিলাম। সেই জলটা ফুটে গেলে তার মধ্যে কিন্তু ওটা আমি দিয়ে দিলাম। প্রায় 40 মিনিট মতো এটা হওয়ার পর এটা একটু দেখবো ওপরটা যাতে খুব ভালোভাবে শুকিয়ে যায়, তখন নামিয়ে ঠান্ডা করতে দেবো। একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, আদা, চারমগজ, একটু তিল আর ধনেপাতার ডান্ডি দিয়ে। ধনেপাতার ডান্ডি দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। সেটা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবার সর্ষের তেলের মধ্যে কিছুটা ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা, তারপর পেস্টটা দিয়ে দিলাম। একটু হিংও দিয়েছিলাম কিন্তু ফোড়নে, একটু জিরে দিয়েছিলাম, আর একটুখানি বড় এলাচও দিয়েছিলাম হাফ টুকরো। তারপরে এই মশলাটা দিয়ে একটু শুকনো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত উপরের তেলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে, গ্যাসের ফ্লেমটা কম রেখে। একটু টমেটো দিয়ে একটু নুন দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। এতক্ষণে কিন্তু এই বরফি বরফি করে এই ধোকাটা কেটে নিলাম, কাঁচা মটরশুঁটির ধোকা। এগুলো কেটে নিলাম। ততক্ষণ পর্যন্ত আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কিছুটা গরম জল দিয়ে, বেশ কিছুটাই কিন্তু গরম জল দিতে হবে, যাতে এই ধোকাগুলো খুব ভালোভাবে ফুটতে পারে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফোটানোর পর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। তারপর গরম গরম রুটি বা ভাতের সঙ্গে কিন্তু এটা বেশ ভালো লাগে খেতে, দারুণ সুস্বাদু হয়।